কোথায় গেল সম্মানটা আমাদের? হ্যাঁ, কেন করলো? তোমাদের জন্য, তোমার বৌমার জন্য তো এই কাণ্ডটা ঘটলো। আর হ্যাঁ, ওই কে যেন ইভেন্ট ম্যানেজার, হ্যাঁ আপনি শুনুন, আপনি ওকে কেন সিলেক্ট করলেন? কেন সিলেক্ট করে নিয়ে এলেন ওকে? না 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 না, আমি না মানে বলবেন না। আজকে আমার ছেলের বউ ভাত, মানে কি ব্যাপারটা হলো জানেন তো? এক বালতি জলে এক ফোঁটা চুন, সমস্ত ব্যাপারটা একেবারে নষ্ট করে দিল। এখন না মানে করছেন। আমি বুঝতে পারিনি। কেন আনলেন আপনি ওকে? কেন আনলেন? তুই কথা বলিস না। কেন বলবো না? আমি বলবো। মম, আমি বলছি ও ইন্টেনশনালি এখানে এসেছে। আমি তোমাদের সবাইকে বলেছিলাম না, ওরা গরিব বলে সব সময় আমাদের হিংসা করতো। আমি বলেছিলাম তোমাদের। আর আমার ভাগ্যটা এমন খারাপ, শ্বশুর বাড়িতেও টিয়া এসে জুটলো। গরিব হলেই সে বড়লোক আত্মীয়দের সারাক্ষণ হিংসে করবে, এই ধারণাটাই তোর ভুল রিয়া। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের প্রচুর টাকা, কিন্তু তারা সুখী নয়। আবার এমন অনেক মানুষও আছে যাদের খুব অল্প টাকা আছে, কিন্তু তারা সুখী। তারা সেই অল্প টাকা নিয়েও স্বপ্ন দেখে, জীবনে বেঁচে থাকে। কি জানিস তো রিয়া, স্বপ্ন আর লোভের মধ্যে অনেক পার্থক্য আছে। বরং যাদের বেশি টাকা আছে তারাই আরো বেশি চায়, তারা থামতে জানে না। আর আর জানলে না, আজকের এই হইহট্টগোলটা হতো না। শুনেছো রাজুর বউ কিভাবে বলছে আমরা তো অপমানিত হয়েছি, ও আমাদের ব্লেম করছে। কি আশ্চর্য বলো তো? রাজুর বউ তো কি হয়েছে, আমাদের কি পর নাকি? শোনো, এটা তো একটা পরিবার, এটা তো একটা বাড়ি। ছোটর বৌমা মানে তো আমারও বৌমা, এই পরিবারের, এই বাড়ির বৌমা। তোমরা তো রক্তের সম্পর্কে দুই ভাই, এক সূত্রে বাঁধা। রক্তের টানটা যে কি সেটা আমি আর নুটু খুব ভালো করেই জানি। আমাদের এই সম্পর্কের সূত্র এটা চিরকাল আছে, চিরকাল থাকবে স্নিগ্ধা। তুমি আর ছোট বৌমা যতই ঝগড়াঝাটি করো না কেন, আমাদের দুই ভাইয়ের যে টান, তোমাদের ঝগড়ার চেয়ে তার শক্তি অনেক অনেক বেশি। আমাদের এই সম্পর্কের সুতো কোনোদিনও ছিঁড়বে না। এই সম্পর্ক চিরকাল থাকবে, সেটা তোমরা চাও বা না চাও, সেটা চিরকাল থাকবে। কথাটা আমি তোমাকেও বলছি ছোট বৌমা। আর এই মেয়েটা এখানে দাঁড়িয়ে আর যে কথাগুলো বলল, আমার তো ক্ল্যাপ দিতে ইচ্ছে করছে, আমার তো ওকে স্যালুট করতে ইচ্ছে করছে। ও আজকালকার মেয়ে, নিজের পায়ে দাঁড়াতে চাইছে, সৎভাবে পরিশ্রম করে রোজগার করতে চাইছে। এর মধ্যে অন্যায়টা কোথায়? বরঞ্চ আমার এটা ভেবে গর্ব লাগছে যে এই মেয়েটা কোনো হেজিটেট না করে জুস কাউন্টারের সামনে দাঁড়িয়ে তার কাজ করছে। সে কাজের মধ্যে সততা আছে, সম্মান আছে। হ্যাঁ, তুমি বলছিলে না যে ও নাকি মিথ্যে বলে বিয়ে করেছে? তাই চারপাশে তো এত লোক আছে আমাদের, সবাই বুকে হাত দিয়ে বলতে পারবে যে কেউ কোনোদিন মিথ্যে কথা বলেনি। সবাই খুব সৎ, সবাই সত্যের পরাকাষ্ঠা নিয়ে রয়েছে। না, বরং এইটা আমি বলবো, আমি এটা স্পষ্ট করে বলবো, আমি তারিফ করব, 1000 বার বলবো যে এই মেয়েটা আমার মাথা তো নিচু করেইনি, বরং আমার মাথা অনেক উঁচু করে দিয়েছে। আজকে আমাদের পরিবারের
আমাদের পরিবারের একজন বউ যদি এরকম কথা বলতে পারত, সত্যি কথাটা স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারত, তাহলে তাহলে এই পরিবারটা আজকে আলাদা থাকতো না, এক হয়ে থাকতো। না না না, তুই তুই মাথা হেঁট করবি না। তুই মাথা নিচু করবি না, তুই মাথা উঁচু করে থাকবি। আমার মাথা তুই উঁচু করে রেখেছিস। যে কোনো কাজকে সৎভাবে করা, এটা করতে মনের অনেক জোর লাগে। নিজের কাছে নিজের সৎ থাকা, এটা পারা যায় না। মনকে জলের মতো পরিষ্কার রাখা, সেটাও পারা যায় না। তুই কিচ্ছু ভুল করিসনি মা। তুই একটা মানুষকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছিস। তুই নিজের কথা না ভেবে সেই মানুষটার বিপদে ছুটে এসেছিস। এটা এত সহজে করা যায় না রে। এর জন্য বুকের পাটা লাগে, বুঝলি? বুকের পাটা লাগে। তোর কাজের যাতে ক্ষতি না হয় সেটা আমি দেখব, আর আমি তোকে বারণ করব না যে বাড়ির বউ হয়ে তুই এসব কাজ করিস না। ইউ আর এ প্রফেশনাল, এটা তোর কাজ। এই কাজে কারোর মান যায় না, আর আমাদের মান সম্মান এতটা কাঁচের গিলাসের মতো ঠুনকো নয়। নটু দাদা, আজকে আজকে বাবার কথা বড় মনে পড়ছে রে। আমার খুব মনে পড়ছে। কোনো কাজই ছোট নয়, একথা বাবা বলতেন। সৎভাবে সম্মান নিয়ে কাজ করে যাও, জীবনে তুমি ঠিক এগিয়ে যাবে। তোমরা আনন্দ করো স্নিগ্ধা, তবে টিয়াকে ডিস্টার্ব করবে না, বুঝলে? আমি বুঝেছি। মানে আমি অপমানিত বোধ করেছি, কিন্তু তুমি অপমানিত হওনি। তোমার মনে হয়েছে যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে, সত্যিই মনে হয়েছে যে আমার ছেলের বিয়েতে আমারই বাড়ির আরেক বৌমা জুস কাউন্টারে জুস সার্ভ করছে, এটাতে আমি অপমানিত বোধ করি। সেই অনুষ্ঠানে আমি থাকতে পারি না অ্যাটলিস্ট। ওকে মম আমাদের সাথে থাকো প্লিজ। মম তুমি যেও না। স্নিগ্ধা, স্নিগ্ধা, এই ভুল করো না। আমি আবার বলছি, এই ভুল করো না। আজ আমাদের জন্যে, আমাদের ইচ্ছের জন্যে এই পরিবারটাকে আমরা কিছুতেই জোড়া দাগাতে পারছি না। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আমি কিচ্ছু করছি না, ঠিক বলেছ। আমারই মস্ত বড় ভুল হয়ে গেছে। পায়ের জুতোকে আমি মাথায় তুলেছি। বালিশ করতে চেয়েছি, সেটা তো হবার নয়। ছোট তো ছোটই থাকবে। এক ঘর